রমজান মাসের শেষ রোজা, রাত 4:10 বাজে। মসজিদের মাইকে সেহরি করার জন্য মুসল্লিদের ডাকা হচ্ছে। হ্যালো, কে বলছেন? কি রে বিয়ান্ডা বান্ধবী, এখনো পুজা পুজা ঘুমাইতেছস কেন? ফোনের মধ্যে তো আরে ভাইয়ের নাক ডাকা শব্দ পাইতেছি। উঠ রে, তোদের কান কি কালা হইয়া গেল নাকি? শুনতে পাইতেছস না মসজিদে সেহরির জন্য ডাকতেছে? তুই কি বলিস সখিনা? কান কালা হয় না, কান ঠাসা হয়। আর মসজিদে সেহরির জন্য ডাকছে? হায় রে আল্লাহ! কাল রাতের বেলা আমি ভন্ডারে বলেছিলাম সকাল সকাল দেখতে দিস, আর ভন্ডা বাচ্চা নাকি শস্যের তেল দিয়ে ঘুমাইছে। হায় রে জিনু, ভাইয়ারে তুই ভন্ডারেমি বানাই দিলি। সেইটা কথা না, আমি তো রুমের দরজার সামনে দাঁড়াই আছি, দরজা খুললা দেরি বান্ধবী। হায় রে, কি বলিস? দাঁড়া, এক্ষুনি খুলছি। এই বলে জিন ফোন কেটে দরজা খুলে দেয়। কি কিছু বুঝলে না তো? এতক্ষণ যাদের কথোপকথন শুনলে, তারা দুজন মানে জিন আর ইয়নজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তাছাড়াও তারা একে অপরের বেআইনও বটে। সখিনা, এতক্ষণে তুই আইলি? সখিনারি এ বলিস না, দাঁড়া, আমি ভন্ডার গায়ে একবার তুই পানি ঢাইলা ঘুম থেকে উঠায়া। আরে সখিনা, জিনু বাদ দে তো। আরে ভাইয়াটারে ঘুমাইতে দে। ওইদিকে আমার সয়াবিন তেলের কন্টিনিউয়ারও নাম টাইকা ঘুমাইতেছে। চল আমরা দুইজন যাই রান্না করি। হ্যাঁ ঠিকই বলছিস, চল আমরা রান্না করি আর বাড়ির সবাই ঘুমাক। এই বাড়ির দাসী বান্দি তো আমি। আমার বড় বোনও ঘুম পারুক। ছোট বোন যে কামলা খাইটা খাইটা মরে যায় তা দেখার কেউ নাই। আরে সকিনা, কষ্ট পাস না, তোর কষ্টটা আমি বুঝি রে। আর যাই হোক, আমার ঠিঙ্গি দুইটা কই? নাক টাইকা ঘুমাইতেছে তাই না? শাশুড়িকে হেল্প করার নাম নাই। না রে সখিনা, টিয়া জমিনকে দিয়ে আমি কোনো কামই করাই না। তারা তো ছোট, আমার আয়ুর থেকেও ছোট। আমার বড় বোনের যখন কোনো বিবেকই নেই, আমার থেকে বড় হয়ে সংসারে কোনো কামই করে না। কি কস? ওই তুই ঠিঙ্গিতে দিয়ে কাম করাস না? শোন, এখন থেকেই কাম করা, না হলে পরে মাটিতে পা পড়বে না দুইটা, বুঝছস সকিনা? সখিনা, তোর মাইয়াদের নামে কি বলিস? যাই হোক, ওদের কাম করার সময় হলে ওরা করবে। এখন আপাতত সংসার টুকিটুকি কাজই করুক। এই না হলে আমার সকিনা কত বালা শাশুড়ি তুই। এইসব কথা বলতে বলতে জিন আর ইয়নজন রান্নাঘরের দিকে যাচ্ছিল। তো বলে রাখি, ইয়নজন আর জিন যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই ইয়নজন গতকালে তার বেস্টি জিনের বাড়িতে আসছে। ঈদটা নামজিনের বাড়িতে করবে ইয়নবিন ফ্যামিলি। আর ইয়নবিন আর নামজিনের বাড়ির দূরত্ব বেশি না, নামজিনের এক বাড়ির পরই ইয়নবিনের বাড়ি। হ্যাঁ, ওরা প্রতিবেশী। কিন্তু সখিনা, রান্নাঘর থেকে এত শব্দ আসে কেন? ভূত নাকি? কি বলিস রে বান্ধবী, আগে তো বলিস নাই তোর বাড়িতে ভূত আছে? আমি কি আগে জানতাম নাকি? তখনই হঠাৎই পিছন থেকে কেউ জোরে ডেকে ওঠে। কি গো আফা, আপনারা দুজনে এখানে কি আছেন? এমনি খারাই আছেন কেন? এটা হলো দিলদার। দিলদার হলো নামজিন ফ্যামিলির কাজের লোক। দিলদারের এমন আচমকা ডাকে জিন আর ইয়নজন চমকে যায়, আর দুজনে ভূত ভূত করে চিল্লাইতে থাকে। আল্লাহ আফা, ভূত ভূত থেকে আইলো, আল্লাহ গো বিয়া করি নাই, বাঁচাই লাও। জিন ভূত ভূত বলে চিল্লানো থামিয়ে ঠিকভাবে সামনের দিকে তাকায়, আর ওইদিকে ইয়নজন ভূত ভূত করে চিৎকার করেই যাচ্ছে। সখিনা থাম, চিল্লাস না। কি করছো কিনা? ভূত দেখা না চিল্লাই কি করবো? আরে বুঝোস না কেন? রমজানের মাসে ভূত পেট ছয়খানে কিছুই থাকে না। তাহলে সামনে কে? আফা, আমি দিলদার, কিন্তু ভূত কোথায়? অনেক ভয় লাগে তো ভূতে। আল্লাহ রে, আগে কইতি না তুই দিলদার? আমরা তো তোরই ভূত ভাবছি। এরই মাঝে রান্নাঘর থেকে থপ করে কিছু একটা পড়া শব্দ হলো। দিলদার রান্নাঘরে কি? আগে আফা, আমি কি আবার ঘুম থেকে উঠে দেখি আপনারা ভূত কইয়াছে এটা উঠছেন। জিন সখিনা রে, ভূত না তো। রান্নাঘরে ভূত কি করবে? কি আবার করবে সখিনা? পার্টি করবে। আইস, ভূত পার্টি করে নাকি? কে? আমি অঙ্কুশ, যোগু আপা। হ্যাঁ, যোগু আপা মানে মানে আপনি অনেক ঝগড়া করেন। এই সেরা, তুই কখন দেখছিস আমি ঝগড়া করি? বিয়াদব সেরা তো। সখিনা থাম, অঙ্কুশ রান্নাঘর কে আছে জানিস? আমি অঙ্কুশ, ফর্ম হরিপদ ব্র্যান্ড 1। আমি জানি না এমন কিচ্ছু নাই, আমি সব কিছু জানি। রান্নাঘরে কে আছে, কি করছে, এভরিথিং। আচ্ছা তাহলে বল, রান্নাঘরে কে আছে? কে আবার? তে আর জেমিন আপু। কি কি বললি? তে আর জেমিন? ও
ওই তুই ফিঙ্গি? কি বলিস অঙ্কুশ, এত ভোরে ওরা তো ওঠে না, রান্নাঘরে কেন গেছে? কেন আবার রান্না করতে? ওকে আমি যাই, আমার অনেক কাজ আছে। টিয়ার জিমিন রান্না করতে গেছে, এত উন্নতি। জন্মে এক গ্লাস পানি কড়ায় খাইনি, সেই কিনা রান্না করে রান্না করতে গেছে। সকিনা রে, এইটা আমি কি শুনলাম? আল্লাহ, অনেক খুশি লাগছে। অন্তত কেউ তো আমার কথা ভাবছে। কিন্তু এখনই রান্নাঘর থেকে কিসের আওয়াজ আসলো? ওরা পড়ে যায়নি তো? এই বলে জিন আর ইয়নজন রান্নাঘরের দিকে দৌড় দিল, আর জিন আর ইয়নজনের পিছে পিছে দিলদারও চলে আসছে। সকিনা রে, তে জিমিন কি পড়বে? টিঙ্গি দুইটা তো চালের কন্টেনার পালাইছে। তে জিমিন? ইয়ে মানে আম্মু, শাশুড়ি আম্মু, সরি। হায় রে আল্লাহ, সব শেষ। জিন মাথায় হাত দিয়ে ফ্লোরে থপ করে বসে পড়ে। কি রে লিকার সারাচা, তেজপাতা আর হাসির বাচ্চা, তোরা যে কাম পারোস না সে কাম কেন করতে যাস? তোদের দুইটাকে এইভাবে এইভাবে থাবড়াইলেও আমার গায়ে রাগ নামবো না। আম্মু, আমরা তো জিনু আম্মুকে হেল্প করার জন্য। মাইয়া, তুই হেল্প করতে যাই, এটা কি করছস? বাড়ির মানুষ এখন কি দিয়ে সেরি করবে? এইভাবে তোদের দুইটাকে আমার থাবড়াইতে মন চাইতেছে। জিন আম্মু, এই সেরি আবার কথা কস? কোন মুখে কথা কস? লজ্জা করে না, তাই না? উফ ইয়নজন, থামবি? এখন ওদের বকে কি হবে? যা হওয়ার হয়েছে, কিছু একটা দিয়ে সেহেরি করবো সবাই, চিন্তা করিস না। আরে না না জিন আম্মু, আমরা ভাত রান্না করছি ইউটিউব দেখে, ভাত হয়ে গেছে। কি, তোরা ভাত রান্না করছিস? আল্লাহ, ইউটিউব দেখে ভাত রান্না করছিস? কি কমু তোকে? হ্যাঁ তো আম্মু, ইউটিউব দেখে আমি আর টিয়াপু রান্না করছি। আল্লাহ, ভাত রান্না করা এত কঠিন কি বলবো? হ্যাঁ, ভাত রান্না করা কঠিন? তুই কার চ্যানেল দেখে ভাত রান্নাছিস রে? আরে আম্মু, বিটিএস জাঙ্কুকের জনজন কুকিং চ্যানেল আছে না, জাঙ্কুক বলছে ভাত রান্না করার সময় প্রত্যেকটা পানির ফোঁটা গুনে গুনে চালে পানি দিতে হবে, নাহলে ভাত ভালো হবে না। তাই তো আমি আর জিমিন 10,50,780টা পানির ফোঁটা দিয়ে ভাত রান্না করছি। কি পানির ফোঁটা গুনে গুনে ভাত রান্না করছিস তোরা দুইজন? যাই হোক, করছিস তো, আমার জন্য একটু গুলো ভাবছিস তো। তরকারিও রান্না করছিস নাকি? না না জিনু আম্মু, একটা ভাত রান্না করতে কি আমরা শেষ, আবার তরকারি? সুগা বললো তরকারি রান্না করতে। চুপ কর, কি বিটিএস জাঙ্কুক বিটিএস সুগা পাইছে, এই ঠিঙ্গি দুইটারে নিয়ে আমি আর পারি না। ইস, থামতো সকিনা, তখন থেকে তুই গাল পাইরা যাইতেছস। যাই হোক, তোমরা আমার অনেক হেল্প করছো, এবার যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, বাকি আমি আর ইয়নজন করে নিতে পারবো। এই বলে জিন তে আর জিমিনকে ঘরে পাঠিয়ে দেয়। তে আর জিমিন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে জাঙ্কুক আর সুগাকে ডাকতে থাকে। এইদিকে টেকুকের রুমে ওই নবাব সিরাজউদ্দৌলার খালা খসিটি বের করে ছোট বান্দর। মানে কি একটা অবস্থা, এত কুমাস কেমনে তুই? আমি বুঝি না, কিভাবে তুই চিন আম্মুর ছেলে হলি? আমাকে বলবি কিভাবে হইছিস তুই? কি রে, এখনো উঠিস না? এক্ষুনি ঘুম থেকে উঠ বলতেছি। রোজা রমজান মাসে মুখের ভাষা বিকৃত করাই নিস না। ওই কুত্তা ওঠ। আল্লাহ রে, কি আর বলবো, মানে শেষ রমজান, কালকে ঈদ, আর আমার বউ কাকের মতো চিল্লা চিল্লা আমার ঘুম ভাঙাইতেছে। কি করলি? বিয়াদব, কালা চিরা লাল হলুদ নীল ফাটা জেঙ্গা। আমি কাক, তুই কাক, আর তোর গোষ্ঠীর সবাই কাক, জিনাম্মু আর আরে বাবু বাদে। কি তের বাচ্চা, চুপ কর। মানে কি বলবো তোরে, তুই যত কালারের জাইঙ্গার কথা বলছস, এত কালারের জাইঙ্গা আমি দেখিনি নাই। আম্মু যে কি দেখা তোর মতো দরজাল মহিলাকে আমার গলায় ঝুলাইছে আল্লাহ জানে। কি আমি দরজাল? শোন বান্দর, আরে থাম তো, কি শুনবো? দিনটাই নষ্ট করে দিলি। আর কানের কাছে প্যান প্যান করিস না তো, উঠতেছি। তোর মতো চিন্তা করার জন্য আমার লাইফটা হেল হয়ে গেল। ফুট, তোর সাথে ঝগড়া করার আমার কোনো সময় নাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেরি খেতে আয়। তে আর জাঙ্কুক ক্লাসমেট, পরিবারের চাপে পড়ে দুজনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল। সারা দিন দুজন ঝগড়া করে, কিন্তু মনে মনে একে অপরকে প্রচন্ড ভালোবাসে। অন্যদিকে ইয়নমিন। জিমিন, তুমি কই গেছিলাও? সুগু ভাবু, তুমি উল্টা পড়ছো। আরে আমি তো ভাত রান্না করতে গেছিলাম। কি, তুমি ভাত রান্না করছো? হ্যাঁ তো, আমি আর তে আজ ভাত রান্না করছি। তোমরা ঠিক আছো তো? হাত পড়েনি তো দেখি? এই বলে সুগা জিমিনের হাত দেখতে থাকে, ছ্যাঁকা ট্যাকা খাইছে কিনা। ওহ সুগু বাবু, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তাহলে রান্নাঘর থেকে কিসের শব্দ পেলাম? ওই শব্দ শুনেই তো আমার ঘুম ভেঙে গেল। তারপর তোমাকেও বিছানায় দেখলাম না, তোমরা পড়ে গেছিলাম নাকি? আরে কি যে বলো সুগু বাবু, পড়ে যাবো কেন? আসলে ভুল করে হাত লেগে চালের ড্রামটা পড়ে গেছিল। ও হাঁসের বাচ্চা যেখানে যাবে কোনো না কোনো কিছু তো ঘটাবেই।
সুহু, তুমি এত বেশি কথা বলো কেন? চালের ড্রাম তের হাত লেগে পড়ে গেছিল, খালি তুমি এমন করো পিলাই। আল্লাহ রে জিমিন স্টপ। আচ্ছা আমার ভুল হয়েছে, সরি বাবা, কান্না করো না। চলো চাই গিয়ে শায়রি করে ফেলি। তো বলে রাখি, ইউনমিন একে অপরকে ভালোবাসে, তাই ওরা পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছে। পরে কি আর করবে, ফ্যামিলির সবাই ইউনমিনকে মেনে নিয়েছে। অন্যদিকে নামজিন, কি গো আরিম, রান্না হয়েছে, উঠো। আরিম, ওই বন্দা আরিম, উঠো, সিঁড়ি করবা না? কে কে? ভূত? ভূতে ধরেছে নাকি তোমায় জিনু? ইস, আমাকে ভূতে ধরতে যাবে কেন? কি যে বলো না। হ্যাঁ, সেটাও একটা কথা। তুমি তো পেটনি, তুমি কেন ভূতে ধরবে? ভূত তোমায় দেখে পালাবে না। মানে জিনু, তুমি এত সুন্দর করে আমাকে ঘুম থেকে তুলছো, তাই আর কি বললাম। উফ আরিম, তুমি এত কথা কেন বলো? যাই হোক, আমি আজ অনেক খুশি আছি, বুঝছো? তুমি আর খুশি? তাই তো বলি, যোগরু সুন্দরী বউ আমার আমাকে কোকিল কণ্ঠে ঘুম থেকে ডাকছে কেন? তো কি হয়েছে বউ? আর বলো না তো, তে আর জিমিন মানে আমাদের দুই বৌমারা ভাত রান্না করছে। কি সত্যি? তাই তো বলি, বউ আমার এত খুশি কেন? চলো চলো চলো, বৌমাদের হাতে রান্না খাবো। মানে বৌমাদের হাতে রান্না ভাত খাবো। অন্যদিকে ইয়নবিন, কি রে সয়াবিন তেলের কন্টিনিউ উঠু। আল্লাহ রে, আজকে আমি লেটকাই গেছি গো সয়াবিন। হে অর্জুন, কি হলো? এমন গলা চিপে চিপে কথা বলছো কেন? তোমায় বলিনি এভাবে কথা বলবে না, আমার কিডনি গলায় আটকে যায়। ওরে আমার সয়াবিন তেল, তোমার কিডনিকে আমি থাবর মাইরা নামাই দেবো, চিন্তা করো না। আগে শুনো কি হয়েছে। আচ্ছা বলো কি হয়েছে। আরে সয়াবিন তেলের কন্টিনিউ আর বুঝছি না। আমাদের মাইয়া টিয়া জিমিন আজ ইউটিউব থেকে ভাত রান্না করছে। আল্লাহ রে, আমার তো মনে হইতেছে তোমার সব সয়াবিন তেল বাজারে বিক্রি করে দিয়ে, এত খুশি লাগতেছে আমার। কি? টিয়া জিমিন ভাত রান্না করছে? খুব ভালো। কিন্তু এটা তুমি কি বললে? হে ইয়াংজুন, তুমি খালি আমার জমানো তেলের দিকে নজর দাও কেন? দেখো ইয়াংজুন, তোমার নজর ঠিক করো। রোজা রমজান মাস, বুঝো না কেন? ওই সয়াবিন, কি বলো তুমি? খালি উল্টাপাল্টা মিনিং বের করি। আর্মিদের মতো মাসে দেয় গেছে দেখতেছি, এবার চলো সেহরি করতে। তারপর ইয়নবিনও চলে যায় খাবার ঘরে। তে, কুক, ইয়নমিন, নামজিন, ইয়নবিন এবং অমিতাভ সবাই চলে আসছে খাবার ঘরে। আম্মু, আয়ু আপু এখন আসলো না যে? এই তো আমি চলে আসছি, আজ ঘুম যেন চোখ থেকে ছাড়ছিলই না। তখনই হঠাৎ জেহব চলে আসে আর বেখেয়ালিতে দুজনের ধাক্কা লেগে যায়। জেহব আয়ুর সাথে ধাক্কা খেয়ে আরিমের কোলের উপর পড়ে যায়। আরে 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 আরে, হবি বাবা, সাবধানে হাঁটবে তো। সরি আপু, মানে আঙ্কেল। শেষ পর্যন্ত শ্বশুর আব্বার কোলেই পড়তে হলো। মনে মনে কথাটা ভাবতে ভাবতে আরিমের কোল থেকে উঠে দাঁড়ায় জেহব। হে আমজুন, এটা কি হলো? বাবা জেহব, শেষ করে দিলি আমার সব হোপ। কি রে সয়াবিন তেলের বড় পোলা, চোখে দেখোস না? ধামড়া পোলা হয়ে আরিম ভাইয়ার কোলের উপর পড়ে যাস। মাথা চুলকাতে চুলকাতে জেহব বলে, মানে আম্মু, বুঝতে পারিনি তো, হঠাৎ করে আয়ুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। এই থামো তো, বাচ্চা মানুষ পড়ে গেছে। জিনের মুখে বাচ্চা মানুষ শুনে আয়ু উচ্চস্বরে হেসে দেয়। আর ডাইনিং টেবিলে সবাই হা করে জিনের দিকে তাকিয়ে আছে। জিন, কি বলো? জেহব বাচ্চা? শোনো, বিয়ে দিলে বাচ্চার বাপ হবে। আর এদিকে আমার ঠ্যাঙের হাড্ডি মনে হয় ভেঙে গেল। জেহব প্রচুর লজ্জা পাইছে, কোনো কথা না বলে চুপচাপ একটা চেয়ার টেনে বসে খেতে শুরু করলো। আম্মু, তুমি এটা কি বললে? জেহব বাচ্চা। আল্লাহ, এটাই শোনার বাকি ছিল। আরে কথা হয়েছে, আর চিল্লাস না, ভুল করে বাচ্চা বলে ফেলেছে। তারপর সবাই খেতে বসে। আম্মু, আমরা সবাই চলে আসছি, কিন্তু জয়া খালামণি কই? সুকা, জায়া খালামণি, হিরো আলম ভাইয়া দুজনকেই তো দেখছি না। চাচু, খালামণি আর ভাইয়া কোথায়? তোদের খালা সাজতে ব্যস্ত। অবশ্য আসেনি, একদিনকে ভালোই হয়েছে। আসলেই তো শুরু হয়ে যাবে। হিচকি তুলতে তুলতে আমার জীবন খুলে হাতে নিয়ে নিবে। তার থেকে ভালো চুপচাপ খেয়ে নামাজ কালাম পড়ে ঘুমা। এটা হলো আপুকে আর হিরো আলমকে ডাকতে হবে তো, কেউ একটা ডেকে আনো তো। জিনের কথা শুনে সবাই না শোনার ভান করে খেতে শুরু করলো। কি হলো? কেউ যাও। কেউ যাচ্ছে না দেখে জিন আরিমের দিকে তাকায়। জিন আমার দিকে এইভাবে তাকাবে না, আমি খাচ্ছি। আরে ভালো করে বলছি, যাও। জিনু, আরেম রাগ করো কেন, যাচ্ছি। তারপর আরিম জিনের চোখ রাঙানি থেকে চলে গেল জায়া আর হিরো আলমকে ডাকতে। রানী ভিক্টোরিয়া এতক্ষণে আসলো, সাথে আমার যুগে হিরো গোয়া পারতে পারতে আসছে। এই গাধাটাকে আমি কেমন যে জন্ম দিলাম। আপু, এতক্ষণ তোমার আসার সময় হলো, আমি তো ভাবলাম তোমার মেকআপই হয়নি, আমার যাই করে দিতে হবে।
জিন, তুই পারিস মেকআপ করতে? পারি না তো কি হয়েছে, শিখে নেবো। তোমার সেবাও করতে হবে, হবে না? আমার বোন যত সব। হ্যাঁ, তোর তো আমাকে সেবাই করতে হবে যতই হোক। ইন্টার ফেল করছিস তুই। তোর ভাগ্য যে আরিম তোরে দোয়া করে বিয়া করছে, বুঝছস? জিন জায়ার এই কথা শুনে চুপ করে গেল। অনেক কষ্ট পাইছে জিন। ভাবি, একটা জিনিস বুঝলাম না, তুমি কিভাবে জানলে যে আমি জিনকে দয়া করে বিয়ে করছি? জিন আরিমের মুখে এমন কথা শুনে কান্না করে দেওয়ার মতো অবস্থা। আরে তুমি আমাকে দয়া করে বিয়ে করেছিলে, আগে তো বলনি। আরে উফ জিন, দেখছো তো কথা বলছি, চুপ করো তো। আব্বু কি বলছো তুমি? আম্মুকে দয়া করে বিয়ে করছো? আব্বু, তুমি পাগল হয়ে গেছো, কি বলছো? আব্বু, খালামণি, এই সেহরির সময় তোমরা কি কি শুরু করছো? আরে মাপু, তুমি এসব কি বলছো? দেখো জিন এমন কান্না করছে। আরে মাপু, প্লিজ তুমি থামো। সয়াবিন তেল, আরে ভাই কি কয়? ওরা না লাভ ম্যারেজ করলো? হে ইয়াংজুন, চুপ করে খাবার খাও, বোঝো না কেন? আরিমের মাথার মধ্যে অন্য কিছু চলছে, দেখতে পাচ্ছ না? জায়া অনবরত ইনসাল্ট করে যাচ্ছে জিনের। ঠিকই বলছো, তাই হবে। ইসরে, মাঝখান থেকে আমার সকিনাটা কষ্ট পাইতেছে, কান্না করতেছে, দেখো। আগে তো বলনি তুমি আমাকে দয়া করে বিয়ে করছো। জিন, তোর প্যান পেনাল্টি থামা তো। আর আরিম, শোনো, যে মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, সেখানে তুমি ওকে বিয়ে করছো। এর থেকেই তো বোঝা যায় তুমি ওকে দয়া করে বিয়ে করছো। ও যারা, তুমি তো আমার থেকেও আমাকে বেশি চিনো দেখছি। আরে সবই বুঝি, আর বলতে হবে না। আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাবো। সুগা, জেকে, আয়ু, তে, জিমিন একসাথে বলে ওঠে। কি বলছো আম্মু? আন্টি কি বলছেন? আর আঙ্কেল, আপনি পাগল হয়েছেন? তোরা থাম তো, তোর চিন্তুর কথা না শুনে চিল্লাও কেন? কথা শেষ করতে দাও। যারা ভাবি নিজের বোনকে খোঁজানো বন্ধ করো। মানুষ তার ভালোবাসার জিনিসের উপর দয়া দেখায় না। কে আমি ভালোবেসে বিয়ে করেছি, বউকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আর আজকে বরঞ্চ বলেই দিই, জিনের সব বিয়ে আমি নিজ দায়িত্বে ভেঙেছি। কি? আরিমের কথা শুনে জিন সহ ওখানে উপস্থিত সবাই অবাক। ইয়াংজুন, বলেছিলাম না আরিম কিছু একটা ঘটাবে। হয়রে সয়াবিন তেলের কন্টিনিউয়ার ভাইয়া তো ঘটনা ঘটাই দিল। ইয়াংজুন, কথা না বলে ফিল্ম এনজয় করো আর খাও। ভাবি, একটা কথা স্পষ্টভাবে তোমাকে বলে রাখি, আমার বউকে কখনো ইনসাল্ট করে কথা বলবে না, কারণ আমি আমার বউয়ের ইনসাল্ট সহ্য করব না। জিন অবাকের সাথে সাথে খুশি হয়ে আরিমের দিকে তাকিয়ে আছে, পারছে না শুধু সবার সামনে আরিমকে জড়ায় ধরতে। জাংকুক, তুইও যদি আমাকে আব্বুর মতো ভালোবাসতি, কিন্তু এটা ইম্পসিবল। তুই তো আমাকে তুই চোখে সহ্যই করতে পারিস না। তে, আব্বু আম্মুর মতো আমরা দুজনও লাভ বার্ড হলে কোনো ক্ষতি হতো? কেন তুই আমাকে পছন্দ করিস না? আজীবন কি এতটা দূরত্ব থাকবে আমাদের মধ্যে? কোনোদিনই কি এই দূরত্ব দূর হবে না? ও এম জি, এত বড় অপমান! বাহ, এই না হলে আমার ভাই। ঠিক আছে জয়া, এইটাই তোমার প্রাপ্য। আমি তা চুপ বেটি, চুপ থাক পত্নী মহিলা। তখনই আরিম লক্ষ্য করলো জিন আরিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিন, জিন, ওই জিন, ওই জিন, আমাকে তো ভন্দা বলো, কিন্তু তুমি এমন বন্দির মতো আমার দিকে তাকায় আছো কেন? মানে আরে কিছু না। আরে আমার ছোট্ট মনে বড় একটা প্রশ্ন, এখানে কি হচ্ছে বুঝছে না। প্রেম চলতেছে আর মিস ডাইনার বিরুদ্ধে প্রতিবাদ চলতেছে। আমি অঙ্কুশ, ফর্ম হরিপদ ব্যান্ড ওয়ালা। আরে নিব্বা, তোর ডায়লগ বন্ধ কর। আহা, আজ আমার বউ নাই বলে ভালোবাসা গান করতে পারি না। আমার এত সুন্দর ডায়লগ সবার কি যে হয় আল্লাহ জানে। যাই হোক, দিলদার, মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না, আমি সহ্য করবো না। আমি কি মিথ্যা বলছি ভাবছিস? আমি কিছু জানি না। আই এম দ্য গ্রেট হিরো ফ্রম হরিপদ ব্যান্ডওয়ালা, আই নো এভরিথিং। তুই যে এই অঞ্জুন আপার বাসার সাবানার সাথে লাইন মারস, সবই জানি, বুঝছস? কি? দিলদার, তুমি সাবান আন্টির সাথে লাইন মারো? এ কেমন দিন এলো, বাড়ির কাজের লোকের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার নেই। কথাটা যে হোক আয়ুটিকে তাকাই বললো। গার্লফ্রেন্ড বানাতে গেলে যোগ্যতা থাকতে হয়, সারাদিন গাধার মতো ঘুমালে হয় না। ইনডিরেক্টলি অপমান না, ডাইরেক্টলি অপমান। আরে তোরা থাম, কি বোঝান?
তোমার বান্ধবী তো আর সবিন ভাই। এরকম ভেটকে আছে তুমি? তাই তো। এই সুখিনা, সুবিন ভাইয়া, কি হয়েছে তোমাদের? কিচ্ছু না রে সকিনা, কি আর হবে আমাদের। তাহলে এমনি আছো কেন তোমরা দুজন? ফিল্ম এনজয় করতেছিলাম। উফ, আমি ঘরে গেলাম। এসব নাটক ভালো লাগে না। ওই দিলাট, আমার খাবার ঘরে দিয়ে যা। তুই আজকে হিচকি আর বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই শান্তি করে খাও। জিনু খালামণি, তাড়াতাড়ি খেতে দাও। তাড়াতাড়ি খেতে আমি নামাজ পড়ে ঘুমাবো। কালকের দিন পর আমার হোকা খাওয়া হিরো আলম সংটা রিলিজ হবে। হ্যাঁ সে বলদ গান রিলিজ করতে। হিরো আলমের এমন আজব মার্কা গানের নাম শুনে ওখানে উপস্থিত কেউই অবাক হয় না, কারণ প্রায় সময় হিরো আলম এমন আজব মার্কা গান আবিষ্কার করে, তাই সবার অভ্যাস হয়ে গেছে। তারপর সেহরি শেষে সবাই নামাজ কালাম পড়ে ঘুমায় পড়ে। পুরো বাড়িতে পিলপিল নীরবতা বিরাজ করছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তের চোখে ঘুম নেই। বালিশে মুখ গুজে নীরবে কান্না করে যাচ্ছে। জাঙ্কুক, তুই কি কোনো দিনই বুঝবি না আমায়? কোনো দিনও ভালোবাসবি না আমাকে? না হয় জোর করে বিয়েটা হয়েছে, কিন্তু এটা তো ঠিক, আমরা স্বামী স্ত্রী। আমরা কি কোনোদিনই একটা স্বাভাবিক দম্পতির মতো হব না? কি করে বোঝাবো তোকে? অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু তুই। এইসব ভাবতে ভাবতে তের কান্নার বেগ বাড়তে থাকলো। এক পর্যায়ে তে ফোপাতে শুরু করলো। হায় আল্লাহ, বিয়ের দিনে শাকচুন্নি এমন আমার কানের কাছে প্যান প্যান করছে, কিন্তু কান্নার আওয়াজ মনে হচ্ছে তো। কে কান্না করছে? জাঙ্কুক চোখ খুলে পাশে তাকিয়ে দেখে তে ওপাশ করে ফোপাচ্ছে। তে, ওই তে, এই তে, কি কি হয়েছে তোর? তের কাছ থেকে করে উত্তর না পেয়ে জাঙ্কুক তেকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে ফেলে, আর দেখে তে কান্না করতে করতে চোখ মুখ নাক লাল করে ফেলেছে। তে, কি কি হয়েছে তোর? এইভাবে কান্না করতেছিস কেন? বল আমাকে, শরীর খারাপ করতেছে না কি হচ্ছে বল? তুই না বললাম কিভাবে বুঝবো? বল না তে, কি কি রে, কোনো কথা বলতেছিস না? এই তে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথা শুনছে। তে কখনো জাঙ্কুককে তার জন্য এত ব্যাকুল হতে দেখেনি। কি রে, বলবি তো কি হয়েছে? প্লিজ বল, আমাকে ডাকবো। এইভাবে কান্না করতেছিস কেন? জান বল না। জান, ইয়ে মানে ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু তোর কি হয়েছে বলবি তো? মাথা ব্যথা করছে। হ্যাঁ, তো বলতে কি হচ্ছিল? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোর কি কি না কি হলো? ভয় কেন পাইছিস? মানে ভয় পাবো না মানে? তোর যদি কিছু হয়েছে তখন থামবি কেন বল? কি আবার আব্বু আম্মু সবাই আমাকে দোষ দেবে যে আমার জন্য তোর এই অবস্থা। ও তাই বল। আচ্ছা, কথা না বলে ঘুমা। কেন বারবার আমাকে এভাবে বুঝিয়ে দিস যে তুই আমাকে সহ্যই করতে পারিস না? তে আবারও ওপার ঘুরে শুতে নিল। জাঙ্কুক তেকে এবার একেবারে নিজের কাছে নিয়ে আসে, আর তের মাথায় আলতো করে মেসেজ করে দিতে থাকে। তুই কি কি করছিস? ছাড় আমাকে, লাগবে না। চুপ চুপ করে থাক, একটাও কথা বলবি না। তে জাঙ্কুককে আর কিছু বলেনি। জাঙ্কুকের হেড ম্যাসাজ করে দেওয়া অনুভব করতে থাকে। অনেকটা কান্না করার জন্য সত্যি তের মাথা অনেক যন্ত্রণা করছিল। বিয়ের এতদিন পর আজকে প্রথম জাঙ্কুককে এতটা কাছে পেয়ে যেতে, তাই জাঙ্কুককে এত কাছে পাওয়ার সুযোগটা মিস করলো না তে। চুপ করে থাকলো। ভয় হয় রে তে, তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো? অনেক ভালোবাসি তোকে, কিন্তু আফসোস তোকে জানাতেই পারছি না। কেন যে তুই আমাকে পছন্দ করিস না জানি না। তুই আর আমি একই ঘরে থাকি, তবুও মনে হয় 1000 মাইল দূরত্ব। ইস, নিমিষেই এই দূরত্বটা যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। জাঙ্কুকের ভাবনার মাঝেই তে ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা বুঝতে পেরে যেই না জাঙ্কুক দূরে সরে যাবে, আচমকা তে জাঙ্কুকের পাশ ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুককে জড়িয়ে ধরে তে তার মুখটা জাঙ্কুকের বুকের মধ্যে গুজে দেয়। আচমকা এমন হয় জাঙ্কুক থতমত খেয়ে যায়। নিজের বুক থেকে তের মুখটা একটু উঁচিয়ে উপরের দিকে ধরে জাঙ্কুক। এতক্ষণ সব কথা মনে মনে বললেও কেন জানি না জাঙ্কুক একটু জোরে করে কথাগুলো বলতে থাকে। এখন হয়তো তে ঘুমিয়ে পড়েছে এই জন্য। দেখো কিভাবে কান্না করছে, চোখ মুখ ফুলে গেছে। পাগলি একটা, আমার বললে কি আমি খেয়ে ফেলতাম? এমন করে তোর ফোপানো দেখে আমার বুকের মধ্যে কি হচ্ছিল তোকে যদি একবার দেখাতে পারতাম। আমার ঘুম হারাম করে দেখো শান্তিতে ঘুমাচ্ছে। আমরা বিয়ে করছি 1 বছর, এর মধ্যে আজই প্রথম তুই আমায় জড়াই ধরলি। কেমন যেন অনুভূতি হচ্ছে জানিস? ইচ্ছা করছে এখানেই সময়টাকে আটকে দিই, আর তুই আজীবন আমার বুকে এভাবে লিপটে থাক। কেন রে, আমি কি এতটাই খারাপ? আমাকে ভালোবাসা যায় না? কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসি। হঠাৎই তে চোখ খুলে তাকায়।
জাঙ্কুক যেহেতু তীরের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তাই এমন হঠাৎ তীরের চোখ খুলে ফেলা দেখে জাঙ্কুক চমকে যায়। তীর, তুই ঘুমাসনি? না রে, আমি ঘুমাইনি। তীরের কথা শুনে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ায় জাঙ্কুক। তীরও জাঙ্কুকের সামনাসামনি দাঁড়ায়। ভালো জানো ঘুমাইনি, ঘুমের অ্যাক্টিং করছিলাম। বিশ্বাসঘাতক, একটা নিরীহ ছেলেকে ইচ্ছা করে চড়াই ধরতে তোর লজ্জা করলো না? বেয়াদবি। কথা ঘুরাইতে চাইতেছিস, কিন্তু তা তো হচ্ছে না। আজ এই নির্লজ্জের মতো কাজটা না করলে তোর আমার প্রতি ফিলিংসটা তো জানতেই পারতাম না। ওকে ওয়েল, জেনে যখন গেছিস কি আর বলবো। বুঝিস না, আমি বুঝতে পারিনি যে আমি তোর প্রেমে পড়বো, বাট আনফর্চুনেটলি আই লাভ ইউ। হ্যাঁ জানি তুই আমাকে কখনো মানতে পারবি না, তাও আমি মানে কিভাবে যেন। জাঙ্কুক আর কিচ্ছু বলতে পারলো না। তার আগেই দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে চাপতে জড়িয়ে ধরে। কুত্তা, হারামি, ভাবিস কবিস, লাল কালা নীল সাদা হলুদ সবুজ গোলাপি বেগুনি কাটা ফাটা চিরা ঝাঙ্গা। আগে বলতে পারিসনি তুই ভালোবাসিস? আর তোকে কোন ডাইনি বলছে যে আমি তোকে ভালোবাসি না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। বিয়ের পর কয়েক মাস আমি তোকে সহ্য করতে পারতাম না, তাই বলে কি আজীবন তোকে সহ্য করতে পারবো না? ভালো করে শুনে রাখ, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি তোকে। তেয়ের কথা শুনে স্ট্যাচু হয়ে জাঙ্কুক তেয়ের কথাগুলো শুনছে। জাঙ্কুকের জ্ঞান ফিরে তেয়ে কান্না করে জাঙ্কুকের জামা ভেজাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে। ওই শালি, তিতা করলার রস দিলি তো পেন্দা পেন্দা আমার ফেভারিট গেঞ্জি ভিজায়। হোয়াট? চুপ কর, এটা তোর ফেভারিট গেঞ্জি না। এটা দিয়ে আমি গতকাল ঘর মোছা বারান্দায় শুকাইতে দিয়েছিলাম। শালা কুত্তা, আমি খেয়াল করিনি তুই এটা পরছিস। তাই তো বলি, কই থেকে এরকম গন্ধ আসে। তুই আমার গেঞ্জিতে ঘর মুছছস কুত্তে। এই বলে জাঙ্কুক তেয়ের পিছনে দিল দৌড়। আর তে জাঙ্কুকের হাত থেকে বাঁচার জন্য কখনো বিছানার উপর কখনো সোফার পিছনে পালাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। জাঙ্কুক তেকে ধরে ফেললো। জাঙ্কুক তেকে ধরে দেয়ালের সাথে একদম লাগিয়ে নিল। কি এত সহজ? আমাকে ধরা না দেওয়া এতটাই সহজ? ইস জাঙ্কুক ছাড়। এই এমন কেচোর মতো কিলিমিলি করতেছিস কেন? এই বলে জাঙ্কুক তেকে কিস করতে যাচ্ছে। হারাম চাতা, রোজা রমজান মাসে সব কি অশ্লীল কাজ করতেছি সব বলতেছি। এই তাই তো, আমি তো রোজা আছি। হায় রে, গেল কি ব্যাপার যাবে রে? আমার রোজা হালকা হয়ে গেল। ভালো হয়েছে, এইবার সত্য আমার ঘুম ধরছে, ঘুমাবো চল। তো ঘুমা, আমার ঘুম হারাম করে দিছস তুই। চুপ কর কুত্তা, চল বলছি। এই বলে তে জাঙ্কুককে জোর করে বিছানায় শোয়াইয়ে জাঙ্কুককে জড়াই ধরে দুজন ঘুমের দেশে বাড়ি জমায়। অন্যদিকে আয়ু প্রায় ঘুমিয়ে পড়েছে তার ঘরে। হঠাৎই পায়ের তালুতে সুরসুরি অনুভব করতে পা দিয়ে মারল এক লাথি। আয়ু তখনই অনুভব করলো লাথিটা কারো গায়ে লেগেছে। আয়ু চোখ পিটপিট করে তাকিয়ে সামনে দেখতে পায় জেহবকে। জেহব, তুমি এইখানে কি করছো আর গালে হাত দিয়ে আসো কেন? মানুষ হাত দিয়ে গালে থাপ্পড় মারে, আর আয়ু তুমি কি না সরাসরি আমার গালে লাথি দিলা? হাই হাই বলতো তুমি ছিলে, ইচ্ছা করে মারিনি তো। কিন্তু এই হপি, তুমি আমার ঘরে কি করছো? দরজা তো আটকানো, কোথা দিয়ে আসছো? কোথায় দিয়ে আবার? যে দিক দিয়ে আমি আসি। আল্লাহ, আব্বা তুমি আমার ঘরে এই বারান্দা টপকাইছো। আশ্চর্য, আমার ঘর থেকে বের হও বিয়াদব কোথাকার। আমি বুঝি না তুমি এত ছাত্রামি করো কেন। আমি বেয়াদব? তুমি আমার বেয়াদবির কি দেখলা? আর তোমার মতো তেরা মেয়ের প্রেমে পড়ছি, একটু ছেঁচড়ামো না করলে হয়? যাই হোক, সেই সময় কি যেন বলছিলে, গার্লফ্রেন্ড থাকলে যোগ্যতা থাকতে হয়। তো কি যোগ্যতা শুনি? কোন যোগ্যতা নেই আমার শুনি? নিজেই ভাব, পাঠা কোথাকার। কি আমি পাঠা? ভালো করে বলো, তুমি কোন যোগ্যতার কথা বলছো? না হলে তাহলে কি করবি রে পিটার ঘরের পাঠা? বের হও আমার রুম থেকে। বুঝেছি, ভালো কথায় চিড়ে ভিজবে না। এই বলে হবি আয়ুর কোমর ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। চোখ, কি করছো? ছাড়ো আমাকে। তুমি ভালো কথার মানুষ না, তাই এমন করছি। এবার বলো, না হলে তোমার আমার দুজনের রোজা কিন্তু হালকা হয়ে যাবে। মানে এই তুমি কি করতে চাচ্ছ? কোর্স একটা লিপ কিস করতে চাইছি, আর আমার যোগ্যতা দেখাতে চাইছি। আল্লাহ, ছি লুচ্চু কোথাকার। আমি তোকে চাকরি করার কথা বলছি, তুই আর তোর ডার্টি মাইন্ড। বার হ আমার রুম থেকে, শয়তান কোথাকার।
ওহ, তাই বলো। আমি তো কি না কি ভাবলাম। ভালো করে তো বললেই হয়। রোজা থেকে কি কি করায় নিলা বউ? চাকরি করলে আমায় বিয়ে করতে রাজি হবে তো বউ? আগে চাকরি কর, বিয়া তো চা আমার ঘর থেকে বের হ। আল্লাহ, কি যে খুশি লাগছে। হ্যাঁ, এখনই বের হতে হবে, না হলে খুশির ছুটে তোমাকে কিস করে বসবো বউ। এই বলে হবি এক দৌড় দিয়ে বারান্দা দিয়ে বের হয়ে চলে গেল। আর আয়ু যে হোপের করা কাজ ভাবছে আর ক্লাস করছে। যে হোপ অনেক আগে থেকেই আয়ুকে লাইক করতো। হবি লাভ কনফেস করলে আয়ু রিজেক্ট করে দেয়। তারপরও হবি আশা ছাড়েনি। আর আজ হবি সাকসেস। অন্যদিকে দিলদার একটা ফুল হাতে নিয়ে শাবানার কাছে লুকিয়ে লুকিয়ে আসছে। সাবানা বেবি, জানু সোনা, আমাদের সম্পর্কের কথা সবাই জেনে গেছে। কি? কিভাবে? ইস, আমার অনেক লজ্জা লাগছে, আমি গেলাম। এইটা কোনো কথা? আমি আইলাম, সাবানা মোর সাথে কথা না কইয়া চলে গেল। হাই লজ্জাবতী। এরই মাঝে সকাল হয়ে গেছে। সবাই ঘুম থেকে উঠে কেউ কাজকর্ম করছে, কেউ আবার কোরআন পড়ছে, মানে যে যার মতো ব্যস্ত। এভাবেই সকাল করে দুপুর হয়ে যায়। কি রে তে, তে আপু, তোকে আজ এত খুশি লাগছে যে? হয় রে, সকাল থেকে আমিও দেখতেছি। তে, তুই খুশিতে লাফাইতেছস? রে সয়াবিন তেলের মিজো মাইয়া, আমিও দেখতেছি সকাল থেকে তুই এত লাফাইতেছস কেন রে বিঙ্গি কথাকার? হেই রামজুন, আমার মেয়ে খুশি আছে তাই লাফাচ্ছে, তোমার এত সমস্যা হচ্ছে কেন? ওরে সয়াবিন তেলের কন্টিনিউয়ার, তোমার তো দেখি তেলের কন্টিনিউয়ার ভরে গেছে। ঘরে চলো দেখাইতেছি। ওহ আম্মু আপু, তোমার থামো তো। আসলে জিনাম্মু জিমিন, কাল তো ঈদ, তাই জন্য আমি এত খুশি। পাশে জাংকুক, সুগা, আরিয়াম, অমিতাভ সবাই বসে গল্প করছে। তের কথা শুনে জাংকুক তের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, কারণ জাংকুক তো জানে তে কেন আজ এত খুশি। ওদের সম্পর্ক আজকে ঠিক হয়ে গেছে কিনা। এটা কোনো কথা? আমার তে মা তো খুশি হবে, কাল ঈদ, খুশি না হলে চলে? ঠিক বলছিস তে আপু, আমারও অনেক খুশি লাগতেছে, কিন্তু এখন 3টা বাজে, তাই আমার পেটের ভিতর ইঁদুর দৌড়াইতেছে। এই রে আমার হাঁসের বাচ্চাটা, তুমি আর তোমার পেটের ইঁদুরগুলা আর শুধরালাম না। ফুটকা বিলাই, তুমি খালি এমন করো। আরে বাবু জি নাম্মু, তোমাদের ছেলে খালি আমার সাথে এমন করে। এই গাধা, তুই আমার মেয়ের সাথে খালি এমন করিস কেন? বাচ্চা মেয়েটা পেছনে লাগে খালি। জিমিন বাচ্চা? হয়তো। কি তোর মতো পাঠা নাকি আমার জিমিন মা? বাহ, জিমিন মাকে পেয়ে আমাকে ভুলে গেছে আম্মু, খুব ভালো। তাই তো জিন, আমার 2 ছেলে জাংকুক আর সুগাকে ভুলে গেছিস কেন? এটা তো একদমই ঠিক না। এই ফ্যামিলিতে সারাক্ষণ এত ড্রামা চলে কেন বুঝি না। তোমার বুঝতেও হবে না, যাও কেউ ঘুমাও। কুটনি কথাকার। জায়া একটা মুখ ভেঙচি দিয়ে ওখান থেকে চলে যায়। বড় আব্বু, আপু, একটা কথা বলার ছিল। হ্যাঁ জাংকুক বল। আসলে ঈদের পরে আমি তোমাদের অফিসে জয়েন করতে চাচ্ছি। কি? পানি ঢালো, আমার মাথায় পানি ঢালো গো। তোমার ছোট পাঠাটা কি বলে? ভন্ডা, জাংকুক ছোট না মেজো পাঠা, যাই হোক বুদ্ধি খুলছে। আচ্ছা শুনো, তোমরা কথা বলো, আমি বরঞ্চ যাই। ওই অঞ্জন, চল রান্না করে যাই, রান্না বসাতে হবে তো। বাহ জাংকুক, ঈদের আগে এত বড় সুসংবাদ দিলি। এইভাবে গল্প করতে করতে ইফতারির সময় চলে আসে। টেকুক, ইয়নমিন, ইয়নবিন, নামজিন, অমিতাভ, জায়া, আয়ু, জে হোপ, হিরো আলম, শাবানা, দিলদার, অঙ্কুশ, 2 ফ্যামিলির সবাই একসাথে ইফতার করতে বসে। আচ্ছা, সবার দোয়া কালাম পড়া হলে মোনাজাত ধরো। অমিতাভ ভাইয়া, তুমি মোনাজাত ধরো। আচ্ছা ঠিক আছে, সবাই হাত তুলো, হাত তুলে মোনাজাত ধরো। এরপর অমিতাভ মোনাজাত শুরু করলো। হায় আল্লাহ, জীবনে কি আমার পাপ করছিলাম, যেমন কুকুরটাও আমার গলায় ঝুলাইছো। আল্লাহ রে, শেষ রমজানের দিনে এই পাপী ব্যক্তির মোনাজাত কবুল করো আল্লাহ। আল্লাহ গো, অনেক শাস্তি দিচ্ছে কুকুর মহিলাটাকে দিয়ে, আর এমন শাস্তি দিয়ে না গো আল্লাহ, আমি গুনাহ মাফ করে দাও। আর এই কুটনি মহিলা একটু সুবুদ্ধি দাও, আর আমার বলদ পোলাটাকে একটু কাদা বানাই দাও, পরে আমি কাদা পিঠা পিঠা মানুষ করে রাখবো। শেষ রমজানের দিন রোজা রেখা তুলে হাত তুলে তোমার কাছে চাইতেছি আল্লাহ, এই অসহায় ব্যক্তির দোয়া কবুল করো আল্লাহ, আমিন। অমিতাভের এই ধরনের মোনাজাত শুনে সবাই অবাক হয়ে অমিতাভের দিকে তাকিয়ে আছে। জায়া তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে অমিতাভকে। অমিতাভ, এটা ইফতারের সময়, না হলে আমি তোমায় দেখে নিতাম।
এখন সবাই মুখ টিপে টিপে হাসছে, আর হিরো আলম হা করে তাকায় আছে অমিতাভের দিকে। ভাইয়া এটা হইল? আচ্ছা ঠিক আছে, আমি ধরতেছি মোনাজাতটা। এই বলে আরিম মোনাজাতটা কমপ্লিট করে। তারপর ইফতারের জন্য সাইরেন দিতে সবাই ইফতার সেরে নামাজ পড়ে ঈদের চাঁদ দেখার জন্য ছাদে চলে যায়। আকাশে মেঘ করছে, চাঁদ তো দেখতেই পাচ্ছি না। 30 মিনিট ধরে চাঁদ দেখার চেষ্টা করছি, কিন্তু দেখতেই পাচ্ছি না। তাহলে কি চাঁদ ওঠেনি? কাল ঈদ না? আহা আমার জিমিন হাঁসের বাচ্চাটা, কান্না করো না। চাঁদ না দেখা গেলে কি করব? তাহলে কাল ঈদ নাই? মন খারাপ করো না প্লিজ আয়ু, আবার কাল রোজা থাকতে হইব। ইস, ভাবলাম কালই দইব। চাঁদ না দেখা গেলে কি আর করা, ভাবলাম কাল ঈদ। ভালো লাগে না, ধুর আজ হিচকিচায় কথাই বলতে পারছি না। আচ্ছা মন খারাপ করো না, আজ না হোক কাল তো ঈদ হবে। আচ্ছা সবাই চলো, 1 ঘন্টা ধরে দেখতেছি তাও তো চাঁদের দেখা পেলাম না। কাল ঈদ না, চলো সবাই। তখনই তে চিল্লায় ওঠে, জাঙ্কুক ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ জাঙ্কুক জিমিন, আমি চাঁদ দেখতে পাইছি। এই বলে তে খুশিতে লাফাচ্ছিল। তে আপু কোথায় চাঁদ, আমিও দেখবো। তারপর সবাই চাঁদ দেখতে পায়। কি হলো মাই ডিয়ার পার্পল হার্টস, তোমরা যারা চাঁদ দেখোনি দেখে নাও। তারপর সবাই খুশি হয়ে ছাদ থেকে নিচে নেমে আসে। আম্মু আব্বু চিনাম্মু, আরে মাপ্পু আমরা এই মাত্র চাঁদ দেখলাম, কি যে খুশি লাগতেছে। আল্লাহ কাল ঈদ, তোরা তো এই মাত্র দেখছস, আর তোরা যখন ছাদে যাইতেছিলি আমরা তখনই দেখে ফেলাইছি চাঁদ, বুঝছস? কি কিভাবে? এতক্ষণ তো মেঘের জন্য দেখাই যায়নি চাঁদ। আরে বাবা, ইন্টারনেট টিভি সবখানেই তো দেখাচ্ছে ঈদের চাঁদ, আর কাল ঈদ। এটা হলো শ্বশুর আপু, তোমরা ছাদে গেলে না কেন? সরাসরি চাঁদ দেখার মজাই আলাদা। আরে রে বুঝোস না কেন, বুড়িরা হয়েছি তো হাড় উড্ডির মতো কুরকুর করে। আরে বাবা, হাড় মরমরি ব্যারাম ধরছে আমাদের, অত উঠানামা করতে পারি না। আচ্ছা ভালো কথা, তে আয়ু আপু চলো চাঁদ রাতে হাতে মেহেদি দিব। তে জিমিন আয়ু হাতে মেহেদি দিতে দিতে রাত 12টা বাজায় ফেলছে, আর বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই ঘুমায় পড়ছে। তে হলো আর কতক্ষণ? আর একটু বাকি আছে জাঙ্কুক, তাহলে আমাদের মেহেদি দেওয়া ডান। সেই 2 ঘন্টা ধরে তো একই কথা বলতেছো। কেন কে জাঙ্কু, বউ ছাড়া তারা চলে না বুঝি? খুব তো বিয়ে করবো না বলছিলি। আরে বউ আছে, তাহলে বউ বউ করবেই তো, মানুষের বউ না থাকলেও। যে হোক তোর কথা বন্ধ কর, তোর কথা শুনলে আমার কান থেকে রক্ত পড়ে। ফাজিল লুচু একটা। আমি আর পারলাম না, বুঝছি সুগা যেইভাবে জিমিনকে নিয়ে গেল আমাকেও তাই করতে হবে। এই বলে জাঙ্কুক তেকে পাজা করলে তুলে নিয়ে নিজেদের ঘরে চলে গেল। আর তে জাঙ্কুকের কোল থেকে নামার জন্য কই মাছের মতো লাফাচ্ছিল। তাতে জাঙ্কুকের কি? হ্যাঁ ভাই, দুটোই আমার বউ পাগল। আমিও অনেক বউ পাগলা। বউ হাবির বাচ্চা সর সামনে থেকে, নাইলে তোর মুখে মেহেন্দি লাগাই দিমু, কাল আর কাউকে মুখ দেখাতে পারবি না। ইস, খালি রেখে যাও কেন বউ? ইউ নো না আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আগে চাকরি তারপরে বিয়ে। তুমি লাভ ইউ টু বলছো? জান বেবি, কলিজা, ফেভরা, কিডনি, ঈদের পরের দিন থেকে তোমার শ্বশুর আবার অফিসে জয়েন হচ্ছি। আসলে পাগল একটা। ইউনমিন ঘরে ভেতরে রোম্যান্স করছে, তাই ওদের আর ডিস্টার্ব না করি। এখন চলো যাওয়া যাক টেকুকের রুমে। জাঙ্কুক, এটা কি করলে তুমি? সবার সামনে আমাকে খুলে তুলে আনলে, নির্লজ্জ কথাকার। যা করছি বেশ করছি। মেহেদি করে জামাইকে তো ভুলেই গেছো, তো কোলে করে আনবো না তো কি করবো? আর বউ এখনই নির্লজ্জ বলছো, তাহলে একটু পরে কি বলবে? ওই কালা জাঙ্গে, চিরা জাঙ্গে, ফাটা জাঙ্গা, কি সব আজেবাজি বলতেছিস? এই বলে তে ব্লাশ করতে থাকে। হায় রে বউ আমার, লজ্জায় তো লাল টমেটো হয়ে গেছে। কিন্তু বউ তুই করে বললা কেন? এতক্ষণ তো কি সুন্দর তুমি করে বলছিলা। কি সুন্দর আমার জামাই ফিলিংস আসতেছিল। তোর ফিলিংসের মাথায় বাড়ি। সত্য এইভাবে আমার দিকে আগাবি না, কুত্তা। দিলি তো কুত্তা বলে ফিলিংসের 12টা বাজায়। অবশ্য মেহেদি দিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি আরাম মতো আমার কাজটা করতে পারবো। জাঙ্কুকের ডেভিল মার্কা হাসি দেখে তের আর বুঝতে বাকি রইল না জাঙ্কুকের মনে কি চলতেছে। কালা চ্যাঙ্গা, তোর মনে একটু দয়া হচ্ছে না তাই না আমার মতো অসহায় অবলা বাচ্চাকে দেখে? না রে, তুই এতদিন আমাকে অনেক পড়াইছস, আজ তুই পড়বি। আই মিন
তোমায় আমি পোড়াবো বউ। যাই হোক, আর কিছু না বলি, কারণ জান্নাত আমাদের স্টোরিটা এডিট করছে। আজ আমাদের ঈদ হলেও জান্নাত কিন্তু 27-এর দিনে ভিডিওটা এডিট করছে। সো লাইট ক্যামেরা অফ। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডিয়ার পার্পল হার্টস। আমি আর কি বলবো, জাঙ্কুক তো তোমাদের সবটাই বলে দিল। তারপর চলো পরের দিন সকালে ইয়ঞ্জুন, জিন, জায়া, তে, জিমিন, আয়ু সবাই মিলে লাচ্চা, শ্যামাই, বিরিয়ানি, পায়েস, পোলাও, কর্মা, রোস্ট, চিকেন, মাটন, সব কিছু রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। অন্যদিকে ছেলেরা সবাই গোসল করছে। যে হোক, অমিতাভ, দিলদার, অঙ্কুশ অ্যান্ড হিরো আলম গোসল করে ঈদের জামা পরে রেডি ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। ঈদ মুবারক এভরিবডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দেখতেছি আমি? কালকে তোরা আল্লাহ কবুল করছে। ছায়া, তুমি সবার সাথে মিলেমিশে কাজ করছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জায়া, এবার উটনামি করাটা বন্ধ করে দাও প্লিজ। তুমি চুপ করো অমিতাভ। ঈদের দিন তাই আমি সবার সাথে মিলেমিশে আজ কাজ করব। আর কুটনামি শুধু আজকের জন্য বন্ধ, কাল থেকে আবার শুরু করব। আল্লাহ গো, দোয়া কবুল করবে তো পুরাটাই কবুল করতে। ও অর্ধেক দোয়া কিসের জন্য কবুল করছো? আর জায়া, তুমি শুধরালে না। আসলে কুটনি মহিলা কোনো দিন শুধরায় না, প্রমাণ করে দিলে জায়া। দিলদার, অঙ্কুশ, যে হোক সবাই একসাথে বলে ওঠে ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ রে, আমার বড় পোলাটা কত সুন্দর লাগতেছে, কোনো টাইমিং নজর যেন না পড়ে। পড়ে গেছে অলরেডি। আমি কাল চিপা দিয়ে দেখছি আয়ু আপু আর যে হোক ভাইয়ার দুজনকে চুমাচুমি করতে। কি রে অঙ্কুশ, ফ্যাট কাজ করে তুই কস? কিছু না। আচ্ছা জিন, ইয়ঞ্জুন, জায়া আপা, তে, জিমিন, আয়ু আপু, তোমাদের রান্না কখন শেষ হবে? হাই করেছিলাম, সব রান্না বান্না করে দিতাম, কিন্তু আফারা তো আমারে কোনো কাম করতে দিত না আজ। আরে বাবা, আমাদের রান্না শেষের দিকে, বিরিয়ানিটা হলেই হয়। তখনই ঘর থেকে আরিয়ান, জাঙ্কুক, জিন, সবিন একসাথে তাদের বউকে ডাক দেয়। ওই যে ভোন্দা পাঠার সাথে মেজো আর ছোট পাঠাও চিল্লাচ্ছে। তে, জেমিন, যা পাঠাগুলোর কাছে যা। আমিও যাই ভোন্দা পাঠার কাছে। ওরে সকি না রে, খালি পাঠাই না রে, সয়াবিন তেলও চিল্লাচ্ছে। মনে হয় সবাই আজকে একসাথে বুদ্ধি পরামর্শ করছে। আমিও এখন যাই, যাইয়া সয়াবিন তেলের কন্টেনার থেকে কিছু তেল পেঁচা দিই। এই বলে তে, জিমিন, জিন, ইয়ঞ্জুন চলে যায় জাঙ্কুক, সুগা, আরিম, সবিনের কাছে। এদিকে যে হোক ভাগ বুঝে আয়ুকে টেনে একটা চিপায় নিয়ে যায়। ব্যাপারটা অঙ্কুশ খেয়াল করতে এরা দুইজন কোথায় যাচ্ছে দেখতে হবে, এই বলে আয়ু আর জেহবের পিছন পিছন অঙ্কুশে চলে যায়। এদিকে দিলদার চলে যায় সাবানার কাছে। যাক বাবা, সবাই চলে গেল, ভালোই হলো। কে গো অপরূপা সুন্দরী কুটনি বউ আমার? কি বললে আমি তা? এই যা, কে বলে ফেললাম না, মানে অপরূপা সুন্দরী বউ আমার। এই দাঁড়াও দাঁড়াও, তোমার হিচকি করে আজ তুমি হিচকি দিচ্ছ না যে? এই বলে পেছন থেকে অমিতাভ জায়াকে জড়িয়ে ধরে। ওহ অমিতাভ, ছাড়ো, ওকে দেখে ফেলবে তো। কেউ দেখবে না, সবাই সবার বউয়ের সন্তানে আছে, বুঝছো? এবার বলো তো, তোমার হিচকি কই গেল? ইস, কি যে বলো না অমিতাভ, তুমি জানো না? তুমি জানো না আমি খুশি থাকলে আমার হিচকি ওঠে না? ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। অন্যদিকে নামজিন। কি গো আরে, ডাকছো কেন? তোমার ঈদের জামা কাপড় তো বের করে খাটের উপর রাখছি, দেখতে পাও না? আহা, দেখতে পাবো না কেন জিনু? সাদে কি বলি, ভোন্দা পাঠা রেডি হয়ে গেছে তো, খাইতে না আইসা চিল্লাস কেন ভোন্দা? আরে ভোন্দা আবার পাঠা? আচ্ছা, আমি যদি ভোন্দা পাঠা হই, তুমি আমার ভোন্দা পাঠি, বুঝছো? আর নিচে গেলে তোমার সাথে রোম্যান্স কিভাবে করতাম? ইস, ভোন্দা কোথাকার, বুড়া বয়সে ভিমেতে ধরছে, ধ্যাত। এই বলে জিন লজ্জা পেয়ে রান্নাঘরে দৌড় দিল। আরিমও হাসতে হাসতে জিনের পেছন পেছন আসছে। রান্নাঘরের সামনে আসতেই জিনের পা থেমে যায়। কি হলো জিনু, এখানে থামলে যে? এখানে রোম্যান্স করবা? চুপ করো। আরিম জিনের চোখ অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পায় অমিতাভ জায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া, আরিমের কথা শুনে অমিতাভ জায়াকে ছেড়ে দেয়। দুজনই চমকে গেছে। জায়া লজ্জা পেয়েছে খুব।
আপু ভাইয়া তোমরা? জিন আর কিছু বলতে পারলো না, কারণ আরিয়ান জিনের মুখ চেপে ধরেছে। ইয়ে মানে ঈদ মোবারক ভাইয়া ভাবি। সরি ফর ডিস্টার্বিং, এনজয় ইয়োর টাইম। এই বলেই আরিয়ান জিনকে নিয়ে ওখান থেকে অন্য জায়গায় চলে যায়। তারপর তোমরা জানো ওরা কি করতে পারে। তো এবার অন্যদিকে যাই, অন্যদিকে ইয়নবিন। কি রে সয়াবিন তেল, কি হয়েছে? কিছু কি লাগবে? লাগবে তো ইয়াংজুন, কিন্তু বললে তুমি দেবে না। কি বলো, আমি কেন দিব না সয়াবিন তেল? বলেই তো দেখো, একটা পাপ্পি দাও তাহলে। ইয়ে মানে কি 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 করছো কেন? আমার পিঠ চুলকাচ্ছে, চুলকায় দাও। ও তুমি এটাই বলছিলা, নয়তো কি বলবো, যত সব। তারপর ইয়নবিনও নিচে চলে আসে। অন্যদিকে ইয়নবিন, কি গো ভোটকা সুগা বিলাই, মিয়াও মিয়াও করতেছো কেন? দেখি মিয়াও মিয়াও করছি, বউ কাছে না থাকলে কি করবো? যা দেখছো বিলাই, এখনো ঈদের পাঞ্জাবি পরনি কেন? তুমি না পড়াই দিলে কিভাবে পড়বো মাই ডিয়ার হাসির বাচ্চা? ও তাই নাকি? আচ্ছা দাঁড়াও পরাই দিচ্ছি। তুমি সাজবে না? একটু পরে গোসল করে ঈদের জামা পরে সাজবো। একটু পরে কি? এখনই গোসল করে আসো, আমি পড়াই দিই। লজ্জা বিলাই কথাকার। আচ্ছা এবার ইয়নমিন ওদের মতো রোম্যান্স করুক। অন্যদিকে আয়ু আর জেহব। হবি এটা কি হলো? কেউ দেখে ফেললে? কেউ দেখবে না। অঙ্কুশ লুকিয়ে লুকিয়ে আয়ু আর জেহবকে দেখছিল আর ওদের কথা শুনছিল। কেউ দেখবে না, আমি তো দেখছি, সাথে সব আর্মিরাও দেখছে রে গাধা। এই রে গেল 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 গেল, আমার চোখ অপবিত্র হয়ে গেল। কেন যে নিব্বা নিব্বি প্রেম দেখতে আসছিলাম। এই বলে অঙ্কুশ ওখান থেকে চলে যায়। আসলে আয়ু আর জেহব কিস করছে, তাই তো বেচারা অঙ্কুশ ওখান থেকে চলে গেছে। একটু বারান্দায় গেছিল অঙ্কুশ, বারান্দা থেকে বাহিরে লাচি মোলালা চিপা দেখা যায়। ওদিকে চোখ করতে অঙ্কুশ দেখতে পায় দিলদার আর শাবানা প্রেম করছে। হায় রে আমার ফাটা কপাল, সবার বউ বা গার্লফ্রেন্ড আছে আর আমি চিরো সিঙ্গেল। এত সুন্দর থোবরা আমার, কেউ আমাকে পাত্তাই দেয় না। অন্যদিকে এবার আমরা যাব টেককের রুমে। তে 5 মিনিট ধরে জাঙ্কুকের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিহাত জি নাম্মু বললো, না হলে আমি আসতামই না। আল্লাহ জানে এই কালা জাইনজা কি করবে, একেবারে রোচ্ছ একটা। ধুর, আর ওয়েট করতে পারতেছি না, যা হবে দেখা যাবে। তে বউ আমার, এত দেরি করলে কেন ঘরের ভিতরে ঢুকতে? আমাকে ভয় পাচ্ছিল জান? কি? তোকে কেন ভয় পাবো? আমি দেরি করছিলাম কারণ তোর মতন লুচুর সাথে কথা বলতে আমার ইচ্ছাই করছিল না। যাই হোক, ডাকলি কেন? আবার দিলি তো তুই আমার মনটা ভেঙে। সেটা কথা না, কাল তোর পানিশমেন্ট কম হয়েছে বুঝছি। শয়তান লাল কালা হলুদ চাইকিয়া, চুপ কর। তোর ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝছস? তুমি গেলাম। এই দাঁড়া 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 দে দাঁড়া। কি বল? ঈদ কাপড় মাঠে ঈদের নামাজ পড়তে মিষ্টি মুখ করে যেতে হয়, জানিস না? আগে মিষ্টি দে। তো নিচে চল, মিষ্টি খেতে দিচ্ছি। ইস বউ আমার বোঝে না, আমি ওই মিষ্টির কথা বলিনি তো। তাহলে আমি তো জাঙ্কুকের টাকা না দেখে তেল আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক কি মিন করতে যাচ্ছে। আমি জানি মাই ডিয়ার পার্পল হার্ট, তোমরা সব বুঝে গেছো, আমি আর বলবো না। ইস আমার অনেক লজ্জা লাগতেছে। ঈদ স্পেশাল স্টোরিটা একেবারে নিচু মাখা হয়ে গেল। তারপর ছেলেরা সবাই মিষ্টি মিষ্টান্ন খেয়ে নামাজ পড়তে চলে গেল। এর মাঝে মেয়েরা রান্না কমপ্লিট করে গোসল করে ঈদের জামা পরে নামাজ পড়ে নেয়। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, তাই ছেলেরা নামাজ পড়ে বাড়িতে চলে আসে। তারপর তে, জিমিন, জেহব, শাবানা চলে যায় সবিনের কাছে ঈদের সালামি নিতে। সবিনের কাছ থেকে সালামি পেয়ে তে আর জিমিন চলে যায় জেহবের কাছ থেকে সালামি নিতে। এটা হলো আব্বুর কাছ থেকে তো নিলে, আবার আমার কাছে আইছস? তোকে দিতে হবে আমাদের ঈদের সালামি দে। একদমই তাই, তুই না আমাদের বড় ভাই, ছোট বোনদের ঈদের সালামি দে বলছি। বেচারা হবি, কি আর করবে, বাবার কাছ থেকে যা সালামি পাইছিল তার কিছুটা নিজের কাছে রেখে বাকিটা দুই বোনকে দিয়ে দেয়। এইদিকে জাঙ্কুক, সুগা, আয়ু, অঙ্কুশ, দিলদার, আরএম আর অমিতাভের কাছ থেকে সালামি নেয়। তারপর জাঙ্কুক আর সুগাও আয়ুর কাছ থেকে সালামি নেয়। তারপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে রেস্ট করতে চলে যায়। জেহব ঘরে গিয়ে শুয়ে পড়েছে, তখনই ঘরে কেউ ঢুকলো। জেহব এক লাফে খাট থেকে উঠে দাঁড়িয়ে, আয়ু তুমি আমার ঘরে? আমি অনেক খুশি। এবার বলো কি বলতে এসেছো?
কি বলতে আসছো মানে? আমাকে তোমার বউ দাবি করো, তাহলে সালামি দিতে হবে না? ওহো, তাহলে বউ আমার সালামি নিতে আসছে, তাই তো বলি হঠাৎ আমার বউয়ের আগমন। এই নাও, এবার আমি ফকির, আমার কাছে আর 1 টাকাও নাই। জানি তো, সেই জন্যই তো বলি আগে উৎপাদন করো। হুম, এই নাও, এটা কি? এটা তোমার সালামি। আর্মি ঈদ মুবারক। আমি তোমাদের বলতে ভুলে গেছি, ঈদ মোবারক। আর এবার সরি এত কম সালামির জন্য। আমি ঈদবার অফিসে জয়েন করব, নেক্সট ঈদে ইনশাল্লাহ বেশি করে সালামি দেব। এবার মতো সরি। ঈদ মোবারক আর্মি, এই নাও তোমাদের সালামির 20,000 টাকা। অন্যদিকে জায়া অ্যান্ড অমিতাভ পায়ে ধরে সালাম করছি, এবার সালামি দাও। ছায়া, তুমি আর বদলালে না, এই নাও। আমাকে তো সালামি দিলে, এবার আর্মিদের দাও। ও আর্মিস, ঈদ মোবারক। আর্মিস, ঈদ মোবারক। আর আমার আর জায়ের পক্ষ থেকে 50,000 টাকা সালামি তোমাদের প্রত্যেকের জন্য। এবার চলো ইয়নবিনের ঘরে। কি রে, 10টা না 5, তুমি একটা মাত্র সয়াবিন তেলের কন্টিনিউ আর আমার সালামি দাও। আহা ইয়াংজুন, আমাকে বলতে হয়, আমি তো সবাইকে সালামি দেব। থ্যাংক ইউ সয়াবিন তেল, ঈদ মোবারক আর্মিস। আর শুনুন, আমার সয়াবিন তেল গোলমাল স্টোরির সয়াবিন তেলের মতো, আর কিপটা নাই, তাই সবাই অনেক অনেক করে সালামি নিয়ে নাও, বুঝছো? আহা ইয়াংজুন, বলতে হবে না। আর্মিস, ঈদ মোবারক। তোমাদের সবাইকে আমি 1 লাখ করে সালামি পাঠিয়ে দিয়েছি। ওরে আমার সয়াবিন তেলটা। অন্যদিকে নামজিন। উপস জিন, তোমাকে আজ দেখতে এত সুন্দরই লাগছে, কি বলবো, আবার নতুন করে প্রেমে পড়লাম। যা, খালি লজ্জা দেয়। দেখি আরে সালাম করবো তোমাকে। আরে কি বলো, তুমি কেন সালাম করবে? আমার সোনা বউ, তোমার সালাম করতে হবে না। দূর, চুপ করো তো, যত সব। দেখি না, কিচ্ছু দেখতে হবে না। তোমার স্থান আমার পায়ে না জিনু, তোমার স্থান আমার বুকে। এই নাও তোমার সালামি, 1 কোটি টাকা। আল্লাহ, আরিম তুমিও না। আমি ঈদ মোবারক। দেখছো আরিম কি করতেছে, লজ্জা করে না বুঝি আমার? হায় রে আমার লজ্জাবতী বউ। আর মিস, ঈদ মোবারক। কি ভাবছো তোমাদের কখন সালামি দেব? এই তো নাও, আমার আর জিনুর পক্ষ থেকে তোমাদের সবাইকে 2 কোটি টাকা সালামি। সবাই সাবধানে থাকো, আবার বেশি খাই দাই করে অসুস্থ হয়ে পড়বা না ঈদের মধ্যে, বুঝছো? এইবার চলো ইয়নমিনের কাছে। দেখো লুচু বিলাল, আমি তোমাকে সালাম করতে পারবো না, তাড়াতাড়ি সালামি দাও। 5 কোটি দিবে, কম দিলে হবে না কিন্তু। হাই রে হাঁসের বাচ্চা, এক নিঃশ্বাসে সব কথা বললি। আমি কি বলছি আমাকে সালাম করতে? পাগলি একটা। দিচ্ছি পুরো 5 কোটি টাকা দিচ্ছি, দাঁড়াও। অ্যান্ড আর্মি ঈদ মুবারক। জিমিনকে 5 কোটি টাকা সালামি দিয়েছি, তোমাদের জন্যও 5 কোটি টাকা সালামি পাঠিয়ে দিচ্ছি। ঈদ মোবারক আর্মিস। বাট এই ভটকা বিলাই, তুমি আমাকে 5 কোটি সালামি দিছো, আর্মিদেরও সেম অ্যামাউন্ট দিচ্ছ কেন? আমি তোমার বউ, তুমি আমাকে আর আর্মিদের সমান সমান দিচ্ছ, এটা চলবে না বলে দিতেছি। হাই রে কপাল, মানে জিমিন তুমি আর্মিদেরকে নিয়েও জেলাসি ফিল করো? মাঝে মাঝে আমি নিজেকে নিয়েও জেলাস করি, সেখানে আর্মিদের নিয়ে জেলাস হব না? আচ্ছা বাবা হইছে, তোমায় 10 কোটি দেবো, খুশি? সত্যি? থ্যাংক ইউ গো বাবু। আর একটু দাঁড়াও, আমিও আর্মিদের সালামি দেবো। তাই নাকি? তুমি 5 কোটি দিছো, আমিও 5 কোটি আর্মিদের সালামি দিব। আমারও 10 কোটি সালামি, আর্মিদের 10 কোটি সালামি। বুঝতে পারছো তুমি মোকাবিলায়? বুঝতে পারছি। এবার যাবো আমরা টেকোকের রুমে। মানে আজকের দিনে সকল মুসলিম স্ত্রী তার স্বামীকে সালাম করে, আর তুই এখন আমাকে সালাম করলি না? ও সরি সরি সরি, ভুলে গেছিলাম। এই বলে যেই না জাঙ্কুকে সালাম করতে যাবে। এই তুই করিস, আমি মজা করছিলাম। পৃথিবীর সব স্ত্রী আজ তাদের স্বামীকে পায়ে ধরে সালাম করলেও তুই করবি না, কারণ তুমি আমার কলিজা, বুঝলা? ইস হয়েছে, আর ঢং করবি না, সালামি দি। ধুর, আমি তোমায় তুমি করে বলছি আর তুমি আমাকে তুই করে বলছো। বুঝছি, বাসর রাতে তোমাকে শিক্ষা দিতে পারিনি তো, তাই চিন্তা করো না, আজ তোমার শিক্ষা দেবো। আর সালামি দিব তো। এই বলে জাঙ্কু তেকে আচমকা কিস করে বসে। আকস্মিক ঘটনায় পুরো বরফের মতো জমে গেছে। তের জ্ঞান ফিরতেই কুত্তার স্বর, ছি কি করলি? আর্মিরা দেখতেছে, তুই সালামি দেওয়ার নাম করে এটা কি করলি? ইস আগে বলবা না, আর্মিরা দেখতেছে। যাই হোক, এটাই তো তোমার সালামি বউ। কি? সো আর্মিস ঈদ মোবারক। ইস এত লিপস্টিক কেউ দেয়? আমার ঠোঁটটা পুরা লাল হয়ে গেছে। নির্লজ্জ একটা।
সো আর্মিস, তেকে তো সালামি দিয়ে দিলাম, এবার তোমাদের দেবো। কি ঈদ মোবারক আর্মিস। জাইঙ্গের বাচ্চা, কালা চিরা ফাটা লাল হলুদ নীল কমলা সবুজ জাইঙ্গা, কুত্তা হারামি লুচ্চা শয়তান, তুই আমায় দিছিস ভালো, আর্মিদের কিস করবি কুত্তা। আল্লাহ রে, তে আর কিছু বাকি ছিল বলার? মানে তে আমার পুরা কথাটা শুনতে তারপর কথা বলতা। কুত্তা তো চুপ, না হলে এবার কিস না অন্য কিছু করবো। জাঙ্কুকের কথা শুনে তে আর কিছুই বলবো না। অ্যাকচুয়ালি তে তুমি আমার আম্মুর কার্বন কপি, বুঝছো? কথা না শুনে কথা বলো। যাই হোক, এই নাও তোমার ঈদের সালামি, এখানে 100 কোটি টাকা আছে। আল্লাহ, তাই বলে এতগুলো টাকা? আর আর্মিদের দেবে না? দেবো তো। আমি তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি 100 কোটি টাকা সালামি পাঠাই দিছি। কি 100 কোটি? কিন্তু আমি যা জানি তোর ব্যাংক অ্যাকাউন্টে তো একটা টাকাও নাই, তুই আমার জন্য কই থেকে টাকা আনলি দেখি? আল্লাহ রে, এগুলা সব তো নকল টাকা। কুত্তা হারামজাদা, তুই কি করতেছ? ক্যামেরা অন আছে তো, আর্মিদের সামনে সব বলতে হবে তোমার। যা, তে সব ভুলে দিল, মান সম্মান সব শেষ। আব্বু, আমি সুগা এত কষ্ট করে 10 টাকা দিয়ে এতগুলা নকল টাকা বানাইছিলাম, আমাদের 10 টাকাটাই নষ্ট। শালা, তুই আর্মিদের ঠকাবি আর আমি মাইনা নিব, তাই না? আর্মিস, এই জাঙ্কুকের হয়ে আমি তোমাদের কাছে সরি চাচ্ছি। তোমাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে আমি 1 লক্ষ করে সালামি পাঠিয়ে দিয়েছি। এখন এই জায়গাটাকে আমি দেখছি, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি ঈদ ফ্রি আর্মিস। জান্নাত, ক্যামেরাটা অফ করো। এই জাঙ্কুকের কালা জাঙ্গিয়াকে আজকে আমি সাদা জাঙ্গিয়া বানাবো, বুঝছো?